করবে। এনে বিজ্ঞ অফিসার মন্ডলী রয়েছেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি জানাতুল মা তন্নি। আমি টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর গোলাপ শাখার একজন শিক্ষার্থী। আমার রুটিন আজ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আয়োজিত যেমন খুশি তেমন সাজা প্রতিযোগিতায় আমি একজন শিক্ষক। অভিনয়কারী আস্তে তোমার পরিচিতিটা আবার সুন্দর করে দাও, আস্তে আস্তে পরিচয়, যার যার পরিচয় সুন্দর করে নাম, রুল, শাখা ও অভিনয়, কি অভিনয় করছো এটা সুন্দর করে বলবে, তারপরে তোমাদের পারফরম্যান্স প্রদর্শন করবে। আমি জানাতুল মা তন্নি। আমি টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর গোলাপ শাখার একজন শিক্ষার্থী। আমার রুটিন আজ যেমন খুশি তেমন আছে ব্রেক দাও বিচারক মন্ডলী তো লিখবে, লেখা তো সুযোগ দিতে হবে। নাম, রোল, শাখা আস্তে আস্তে বলতে হবে, বিচারক মন্ডলী যাতে লিখতে পারে লেখা সুযোগ দিতে হবে। আবার বলো। জানাতুল মা তন্নি, ৮ম শ্রেণী গোলাপ শাখা, রোল ৩। হ্যাঁ, এবার তুমি কোন পারফরম্যান্স নিয়ে এসেছো? আমি একজন শিক্ষক সেজেছি। একজন শিক্ষক হিসাবে তুমি কি জাতীয় জন্য দায়িত্ব পালন করতে চাও? তোমার পারফরম্যান্স প্রদর্শন করো। মানুষের জীবনে পিতামাতার পরে শিক্ষকের অবদান সবচেয়ে বেশি। একজন মানুষের আদর্শ চরিত্র গঠনে পিতামাতার পাশাপাশি শিক্ষকের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আমি একজন আদর্শ শিক্ষক। আমি প্রতিটি শিক্ষার্থীকে আদর্শ চরিত্র গঠনে অনুপ্রেরণা দিই। তারা যদি ভবিষ্যতে জীবনের লক্ষ্য অর্জন করে সফল ব্যক্তিত্ব হিসেবে সমাজে ভূমিকা রাখে, তবেই আমার প্রাপ্তি। আজ যত সফল ব্যক্তি সমাজে অবস্থান করছেন, সকলের সফলতার পেছনে ভূমিকা রয়েছে শিক্ষকদের। আমি চাই বড় হয়ে একজন আদর্শবান শিক্ষক হতে। আমি আমার বিদ্যালয়ের শিক্ষকদের আদর্শ ও ব্যক্তিত্ব থেকে মূলত অনুপ্রাণিত হয়েছি একজন শিক্ষক হওয়ার। আমি চাই শিক্ষক হয়ে প্রতিটি শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করে তুলতে এবং বাংলাদেশকে একটি আদর্শ ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে ফুটিয়ে তুলতে। আমি আমার বক্তব্য শেষে একটি কথাই বলতে চাই, শিক্ষকতা শুধু একটি পেশা নয়, এটি একটি মহান দায়িত্ব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। একজন আদর্শ শিক্ষক, যিনি জাতি গঠনের দায়িত্ব নিতে চান। এই ধরনের শিক্ষক মনোভাব আমাদের সবার মাঝে গড়ে উঠুক এবং সুন্দর সমাজ গড়ে উঠুক, এই প্রত্যাশা রেখে এবার আমরা দ্বিতীয় পারফরমেন্সকারীর পরিচয় সুন্দরভাবে তুলে ধরার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। আমি ১০ম বিজ্ঞান শাখার একজন শিক্ষার্থী, তাবাসসুম আক্তার, রোল ১৯। তাবাসসুম আক্তার, রোল ১৯, নবম বিজ্ঞান শাখা, নবম বিজ্ঞান। দশম বিজ্ঞান। এই মন্ত্রীর কাছ থেকে অন্যান্য যারা পারফরমেন্স নাই তারা সরো, এখান থেকে সরো, এখান থেকে অন্যান্য মেরে সরে দাও, দর্শকদের দেখার সুযোগ করে দাও। হ্যাঁ, শুরু করো। তোমার কোন অভিনয় দেখাতে এসেছো? আমি আজকে নাট্য ঘটকের অভিনয় করব। ঘটক তো আমাদের সমাজে খুব প্রচুর দরকার। ঘটক ছাড়া তো কোনোভাবেই আমাদের সমাজে চলে না। ঠিক আছে, আমরা একজন ঘটক, উপযুক্ত ঘটক দেখি, ঘটক কি করতে চায় সমাজের জন্য, দেশের জন্য, এবং তার পারফরমেন্সটা শুনি। দর্শক মন্ডলী করতালি দিয়ে মুখরিত করবেন ওদেরকে, চুপচাপ বসে থাকবেন না। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন নি? জি, আমার চিনছেন নি? আমি হলাম নাট্য ঘটক। নাট্য ঘটক, সুপরিচিত। ঘটক মশাই খুব সুন্দর ড্রেস আপ করেছেন। আপনারা দেখেই বুঝতে পারছেন যে উনি একজন কি পেশাদার ঘটক। আমি বেশি এরা বালা না, বুঝছেন নি? ব্যবসাটা বেশি বালা না। আজকাল যে পুলাহান বালা পয়সা করে ভিতরে বিয়া করে নাই। ঘটকের কোনো কামই নাই গা। ঘটকের পেশায় ঘাটতি করেছে।
হ্যাঁ আমি যদি জানতাম এই গড়কের ব্যবসায়ী হারাবো তাহলে গড়টাই বাদ দিয়ে মুসের কাম করতাম কি যাই সামনে দেখি কোন একটা মেয়ে সন্তান পায় কিনা টেকা 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 আছে যেখানে নান্টু ঘটক সেখানে টেকা নাই যেখানে নান্টু ঘটকের চোচাও নাই সেখানে চাচি ও চাচি বাড়ি আছেন নি কেথা ও ঘটক চাচা নাই তা কি মনে করে আমার বাড়ি চাচি কইছিলাম যে আমার কাছে একটা ভালো পোলা আছে আপনার মেয়েরা দিয়ে ভালোই মানাইবো তাতে মেয়েরা বিয়ে দিবেন নি পোলার নাম কদমালি গরুর ব্যবসা করে টিহা পয়সার অভাব নাই তা কি কন আচ্ছা আমার মেয়ের কাছে হই না দেখি আইসি চাচি কি কন আপনার মেয়ে হলো ছোট মানুষ বিয়ে সাথে ব্যাপারে কিছু বোঝেনি মনে করেন যে এই ফুলের নাগাল পোলা সারা 3 গ্রাম ঘুরেও পাইবেন না আমার কাছে আছে বুঝছেন আচ্ছা না করে কোথায় নষ্ট করেন না পোলাটা বুঝছেন আচ্ছা খারান আমি আর বাপের কাছে হই না দেখি তা যৌতুক টৌতুক নিব নি না ধনী মানুষ যৌতুক টৌতুক নিব না মনে করেন যে মেয়ের বাপে তো বিদেশ থাকে 2-4 ভরি সোনা দিয়ে দিবেন আর ফ্যামিলি ছাড়া তো কত তো কোনই লাগবো না আর 2 লাখ টাকা দিয়ে একটা গাড়ি দিলে ওই খুশি হইব আচ্ছা আর বাবার কাছে শুই না দেখি কি কর আচ্ছা আপনি শুই দেন আজকে থেকে আসি আবার পরে মনি যাইগা আসসালামু আলাইকুম হ্যাঁ, এই ঘটক যদিও একটা জাতীয় পেশা না, তবে ব্যক্তিগত পেশা হলেও সমাজে অনেক পরিলক্ষিত হয় এবং সমাজে খুব দরকার হয়ে পড়ে। যাই হোক, যদি কারো প্রয়োজন পড়ে নান্টু ঘটকের সাথে যোগাযোগ করবেন। এবার